হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ব্রেড টোস্ট, ব্রেড অমলেট টোস্ট। তোমরা এটা নিশ্চয় খেয়েছো হয়তো। আমি আগেও একবার বানিয়েছিলাম, তো আবারও বানাচ্ছি। তো তার জন্য আমি নিয়ে নিলাম, দেখো, দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিম নিলাম। তো দুটো ডিম ভেঙে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে, আর অল্প দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তো আমি এটাতে কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ কাঁচা লঙ্কাটা আমার মেয়ে খেতে ভালোবাসে না। তো বাচ্চারা এমনিতেও ঝাল পছন্দ করে না, তো সেই জন্য গোলমরিচটা দিয়ে দিলাম। এটা হেলদি হয়, আর একটু একটু হালকা হালকা ঝাল লাগবে, তো খুব টেস্টি লাগে। তো এবার আমি সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিলাম, আর একটা ব্রেড নিয়ে এটাতে দেখো ডিপ করে নিলাম এরকম করে। তো ডিপ করার পর আর এদিকে আমি দেখো তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এটার উপরে তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তো তেলটা ভালো করে চারদিকে ছড়িয়ে নিব। তাওয়াটার চারদিকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এবার কি করব, যে ডিপ করেছিলাম যে ব্রেডটা, সেই ব্রেডগুলোকে, দুটো ব্রেড নিয়েছি আমি, তো ব্রেডটা তাওয়াতে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দিয়ে এবার কি করব, পেঁয়াজগুলো যে বেশি পড়েনি উপরে, সেজন্য পেঁয়াজগুলো আমি আবার উপরে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এবার কি করব, ব্রেডটাকে আমি উল্টে নিব, অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নিব। তো দেখো এরকম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি তোমাদেরকে ভাজতে হবে সুন্দর করে। তো দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো দুই সাইডে যখন এরকম করে ভাজা হয়ে যাবে, তখন কি করব, এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে পরিবেশন করব। চায়ের সাথে পরিবেশন করতে পারো, চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে, আর তোমার সসের সাথে এমনিতে স্ন্যাক্স হিসাবে খেতে খুব ভালো লাগে। তোমরা ঘরে এটা নিশ্চয়ই ট্রাই করবে, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় এটা, আর বাচ্চারা খুব পছন্দ করে খেতে, খুব হেলদিও হয়। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপিতে। বাই বাই।